আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভজন সে আমাদের রিজকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের জন্যেই, যিনি আজকে আমাদিগকে এ পবিত্র সভাতে কিছু বলার, কিছু শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর সমস্ত রকম প্রশংসা জ্ঞাপন করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ পাক বর্ষিত হোক, অর্পিত হোক মুস্তাফা জানে রহমত, শামাঈ বাজমে হেদায়ত, শবে আসরা কে দুলহা, মিসবাহি জুলাম, জামিল শিয়াম, শফিউল উমাম, মালিক হল্ল হরম, সাহেব জুদ ও করম, মক্কি সরদার, মাদানী সরতাজ, হজরতে মা আমিনার অন্তরের তারা, বিশ্বের সাহারা, ইসলাম ধর্মের মূল, মদিনার প্রস্ফুটিত ফুল, জনাবে আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা রহমত বর্ষিত ও অর্পিত হোক। সকলেই মিলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, খুব সংকীর্ণ আকারে দু একটি বিষয়ের উপরে আলোচনা রেখে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। খুতবার পরে পরেই পবিত্র গ্রন্থ কোরআন শরীফ, খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, অতুলনীয়, পূর্ণাঙ্গ, নির্ভুল, নির্ভেজাল কোরআন শরীফ 30 পারা, 6600 কম বেশি 66টি আয়াতে ভরা, 114টি সূরাতে পবিত্র কোরআনকে গাথা। রব্বুল আলামিন আমার বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহ একটা মুজিজা পাঠিয়েছি, তোমাদের কাছে একটা দলিল পাঠিয়েছি, একটা হুজ্জত পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এই পৃথিবীর বুকে মানব সম্প্রদায়কে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক পথ কিভাবে চলা যায় এই বার্তা দেওয়ার জন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। তিনারা এসেছিলেন দুনিয়াতে। মুআজ্জাজ মুহতারাম, সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে পাঠিয়েছেন। সমস্ত নবীগণদের কাজ কি? রব্বুল আলামিনের ওয়াহাদানিয়াতের প্রচার করা, রব্বুল আলামিনের একাত্মবাদের প্রচার করা। কিন্তু ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, যত নবী এসেছেন দুনিয়াতে, সমস্ত নবীগণদের ক্ষমতা ছিল সীমিত, তিনাদের মুজিজাত ছিল সীমিত। কোন নবীকে আল্লাহ 3টি মুজিজাত দান করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ 10টি মুজিজাত দান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ 100টি মুজিজাত দান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সময় যখন এলো, নবী পাক সাহেবে লাউলাকের আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়ার রাসূলকে 1টি নয়, 2টি নয়, 10টি নয়, 20টি নয়, রব্বুল আলামিন প্রিয় নবীকে পবিত্র পায়ের তালু মুবারক থেকে নিয়ে মাথার চুল মুবারক পর্যন্ত এ টু জেড মুজিজাত করে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। ব্রাদার, আল্লাহ পাঠিয়েছেন কাকে? নবীকে এ টু জেড মুজিজা করে। নবী আমার 1টি কিংবা 2টি মুজিজার অধিকারী ছিলেন না। আমরা বিভিন্ন জায়গায় শুনেছি ব্রাদার যে হযরত ঈসা আলাইহিস সালাম, তিনার খাস মুজিজা কি ছিল? যে আমার ঈসা আলাইহিস সালাম যদি মাদার জাত অন্ধ, মায়ের পেটের অন্ধের চোখের ওপরে যদি হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে ও বাচ্চা দৃষ্টি শক্তি ফিরে পেত। ঈসা আলাইহিস সালামের ক্ষমতা কি ছিল? যে ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর শরীরে যদি নবুয়াতের হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ রব্বুল আলামিন আপনার নিবারণ করে দিতেন। ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তির সম্মুখে যাওয়ার পরে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা, মাটি, বালি, কাকর ইত্যাদি হাতে নেওয়ার পরে যদি ফুঁক মারতেন, সঙ্গে সঙ্গে এ বেরাদার বাদুড় হয়ে উড়তে আরম্ভ করতো। জোরে বলি সুবহানাল্লাহ। এ ছিল আমার ঈসা আলাইহিস সালামের মুজিজা। এ বেরাদার, মুসা নবী জালালি নবী ছিলেন, আল্লাহ উনাকেও
ক্ষমতা দান করেছিলেন, কিন্তু সেটাও ছিল সীমাবদ্ধ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আশা দান করেছিলেন, যে আশা মুসা আলাইহিস সালাম যদি আপনার